কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সমস্ত সেকেন্ড সেমিস্টারের বেঙ্গলি অনার্সের ছাত্রছাত্রীদের জানাচ্ছি সুস্বাগতম ও অভিনন্দন। আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব কল্যাণী বিশ্ববিদ্যালয় কর্তৃক যে সমস্ত বৈষ্ণব পদাবলীগুলি রয়েছে তার একটি গুরুত্বপূর্ণ বৈষ্ণব পদাবলী নিয়ে। কাজেই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবে এবং এই ধরনের ধারাবাহিক বৈষ্ণব পদাবলী নোট এছাড়াও অন্যান্য নোট পেতে তোমরা অতি অবশ্যই রেমিডিয়াল অনলাইন ক্লাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেবে। তাহলে দেখো, প্রথমে তোমাদের যে প্রশ্নটি আসতে পারে বৈষ্ণব পদাবলী থেকে, অভিসার বলতে কি বোঝো? অভিসারের পাঠ্য একদি পদ গগনে অবঘন মেঘধারণ সম্পর্কে আলোচনা করো। অথবা এই প্রশ্নটি আসতে পারে অভিসার পদের রায়শেখরের কবি কৃতিত্ব আলোচনা করো। তাহলে তোমরা প্রথমে অভিসার বলতে কি বোঝো এটি পরীক্ষায় লিখবে। আমি তোমাদেরকে এই নোটে এটি শেষে দিয়ে দেবো। তার আগে আমরা দেখে নিই এটি কোন পর্যায়ের পদ এবং কবিকে। তাহলে দেখো, তোমাদের অভিসার পর্যায়ে শ্রেষ্ঠ কবি গোবিন্দ দাস হলেও এই পর্যায়ের এক সুদক্ষ শিল্পী রায়শেখর। গগনে অবঘন পদটি রায়শেখরের লেখা উল্লেখযোগ্য একটি অভিসারের পদ। পড়ে পেড়াতে লিখবে আলোচ্য পদটি বর্ষাভিসারের পদ। রায়শেখরের এই পদে শ্রী রাধিকার অভিসার যাত্রার পূর্ব অবস্থা বর্ণিত হয়েছে। সংকেত কুঞ্জে যাওয়ার জন্য রাধা প্রস্তুত আছে, কিন্তু বাইরের দুর্যোগ তার যাত্রার বিলম্ব ঘটাচ্ছে। যত সময় অতিবাহিত হচ্ছে ততই দুর্যোগ বাড়ছে, আর রাধাও তত উত্তলা হয়ে পড়ছে। সেই প্রাকৃতিক দুর্যোগের নিখুঁত বর্ণনা রাধা সখীকে করেছেন। পরের পাড়াতে তোমাদেরকে লিখতে হবে শ্রীমতী রাধা অভিসার যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন, কিন্তু প্রাকৃতিক দুর্যোগ দেখে তিনি সম্বোধন করে বলেছেন গগনে অবঘন মেঘধারণ সঘনে দামিনী চমকায় কুলিশ পাতন শবদ ঝনঝন পবন খরতর বলগাই। অর্থাৎ প্রকাশ্যে দারুণ মেঘ ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে এবং সেই সঙ্গে বজ্রপাত এর ঝনঝন শব্দ শোনা যাচ্ছে, আর ঝোড়ো বাতাস প্রবল বেগে বইছে। তাই রাধা বলছেন আজ বড় দুর্দিন উপস্থিত হলো হে সখী। পরে পেরা প্রকৃতি প্রচণ্ড উন্মুক্ততা দেখে চিন্তিত রাধা সখীকে বলছেন আমার প্রিয়তম আগেই সংকেত কুঞ্জে পৌঁছে গেছে, কিন্তু এখন তরল মেঘের ঝরঝর বর্ষণ সেই সঙ্গে মেঘের গর্জন শোনা যাচ্ছে। ফলে রাধার চিন্তার শেষ নেই, কারণ শ্যামনাগর একলি কইছেন পন্ত হিরোই মোর। অর্থাৎ রাধার ভাবনা মোহন কৃষ্ণ। কৃষ্ণের এই উৎকণ্ঠ প্রতীক্ষার কথা ভেবেই রাধার দেহ অবাস হয়ে এসেছে। থরথর করে কাঁপছে তার ওপর গুরুজনদের নিদারুণ দৃষ্টি। আজ ঘোর অন্ধকারে আবৃত রাধা সখীকে বলছেন এখন অভিসারে যাব কি যাব না সে বিচারের সময় নয়, শীঘ্রই কৃষ্ণের কাছে চল। রাধার বক্তব্য জীবন মজু আগুসার। অর্থাৎ রাধার জীবন মন চলে গেছে, সেখানে পড়ে আছে শরীরটা। সব শেষে কবি রায়শেখর তার ভনিতাই শ্রীমতী রাধাকে ভরসা দিয়ে বলেছে পাথরের বিগ্রহ কিছুই করতে পারে না, রাধা যেন অভিসারে এগিয়ে যান। পরের পাড়াতে বলা হয়েছে বর্ষণ মুখর অন্ধকার রাত্রি প্রতিকূলতায় কৃষ্ণের উৎকণ্ঠের আভাস মাত্র সখীকে রাধার সঙ্গে হওয়ার অনুরোধ পদটিকে সার্থক অভিসারের পদ করে তুলেছে। এখানে রাধা বা কৃষ্ণের রূপের কথা নেই, পদটি সামগ্রিকতার রাধার মানসিক অবস্থার প্রকাশ। কৃষ্ণের কাছে অভিসারের জন্য রাধার ব্যগ্রতায় তার ভিতরকার আবেগময় সংকল্পকে ফুটিয়ে তুলেছে। পদটি শুরু হয়েছে ঝড় মেঘ বিদ্যুৎ বজ্রপাত বর্ষা চিত্রকল্প দিয়ে, আর সেই চিত্রকল্পের সঙ্গে মিশে গেছে রাধার অন্তরের ব্যথা বেদনা ভাবনা বিরহের অন্ধকার। প্রকৃতির সঙ্গে রাধার হৃদয় ও এক হৃদয়ত্ব হয়ে যায়। এখানে শুধু আধ্যাত্মিক তত্ত্ব নয়, মানব প্রেমের মিলন বিরহ চিত্তও দেখা যায়। রাধার ভাবনা আবেগময়তা চিত্র অনুভূতি আশ্চর্য সুন্দর শিল্প তাৎপর্য লাভ করেছে রায়শেখরের আলোচ্য পদে। ব্রজবলী ভাষায় লেখা গগনের অবঘন রায়শেখরের অভিসার পর্যায়ের এক উৎকৃষ্ট পদ। বর্ষারূপের সঙ্গে নায়িকার হৃদয়ের গতি ভক্তির বা ভক্তের যে মেল বন্ধন তা রায়শেখরের কবিকৃতিত্ব চূড়ান্ত নিদর্শন। তাহলে এই ছিল তোমাদের অভিসারের একটি পদ গগনে অবঘন মেঘধারণ। অর্থাৎ শ্রী রাধার অভিসার যাওয়ার পূর্ব অবস্থা বর্ণনা করেছেন। অর্থাৎ অভিসারে কৃষ্ণ চলে গেছেন, কিন্তু শ্রী রাধিকা কিভাবে যাবেন
ঝড় বৃষ্টি মেঘ বজ্রপাত এই পদের দ্বারাই বোঝানো হয়েছে যে তিনি ওই সব কারণে কিন্তু যেতে পারছেন না। এরপরে দেখো সব শেষে তোমাদের অভিসার সম্বন্ধে বলে দিচ্ছি। অভিসার হলো তোমাদের বৈষ্ণব পদাবলিতে রাধা শ্রীকৃষ্ণের প্রেমলীলার যে 8টি স্তর রয়েছে তার প্রাথমিক স্তর হলো অভিসারিকা। পূর্বরাগে যে প্রেমের উদ্যম, অভিসারেই সেই প্রেমের দুর্গম পথে যাত্রা। অভিসার শব্দের অর্থ কোনো সংকেত, স্থানের অভিমুখে এগিয়ে যাওয়া। অভি সমান সম্মুখে আর সার সমান গমন। এই শব্দটি ক্রমশ যে কোনো মানুষ থেকে প্রেমিক প্রেমিকার মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছে। পরের পাড়াতে বলবে নায়ক বা নায়িকার পারস্পরিক মিলনের উদ্দেশ্যে সংকেত স্থানে গমনকে অভিসার বলা হয়। শ্রীরূপ গোস্বামী উজ্জ্বল নীলমণি গ্রন্থে অভিসারিকা সম্পর্কে বলেছেন, যাবি সারয়তে কান্তং স্বয়ং বেবিসর তপি সা যৎসুনা তামসী যানযোগ্য বেশাভিসারিকা। অর্থাৎ যে নায়িকা নায়ককে অভিসার করান বা নিজ অভিসার করেন তিনি অভিসারিকা। তো এই ছিল তোমাদের অভিসার বলতে কী বোঝো এবং এই পর্যায়ে একটি পদকর্তার নাম, তার পদ কি, এটি তোমাদের প্রশ্ন ছিল। এই প্রশ্নটি তোমরা কোন পেলে? তোমাদের যদি 10 নম্বরের নোট হয় তোমরা কিছুটা প্যারা বাদ দিয়ে নিজের মতো করে ছোট করে লিখতে পারো। তো এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। তোমরা এই ধরনের ধারাবাহিকভাবে নোটস পেতে অতি অবশ্যই রেমিডিয়াল অনলাইন ক্লাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, বেল আইকন অন করে দেবে সবার আগে ক্লাস পেতে। ধন্যবাদ।